আজকে আমার রেসিপি ফুলকপি রেজালা, সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষ দিয়ে তোমরা খেতে পারো। আমরা খাচ্ছি লুচি দিয়ে, রঙিন লুচি। এটা আমি রেসিপি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর এটা তোমরা লুচি, পরোটা, পোলাও সবের সঙ্গে খেতে পাবে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। চল দেখে নাও আজকে কিরকম বানাচ্ছি আমি ফুলকপি রেজালা। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপি রেজালা। তার জন্য একটা মিডিয়াম সাইজ ফুলকপিকে আমি এরকম দুফালা করে কেটে নিয়েছি। মাঝখানটা এই যে পেছনে তরুণটা কাটা থাকে তাই কেটে নিয়েছি। একটু বড় সাইজ করে কেটেছি। এরপর এখানে কড়াইতে আমি দেব বেশ কিছুটা জল। জলটা একটু ফুটতে দেবো, দিয়ে দেবো জলের মধ্যে নুন, আর জলটা একটু ফুটতে ছাড়বো। জল ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফুলকপি টুকরো করে দিয়ে দিচ্ছি। যেহেতু ফুলকপি আমি আগে থেকে ধুয়ে রেখেছি, আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। 2 মিনিট এবার অপেক্ষা করবো এটা ভাপানোর মতন সময় দিয়ে। 2 মিনিট এটা ভাপানোর মধ্যে আমি এখানে একটা রেজালা মশলা তৈরি করব। নিয়েছি এখানে মশলার জন্য 1 চামচ রাশি বা তিল, 2 চামচ পোস্ত, 2 চামচ এখানে কাজু, আর এখানে 2 চামচ নিয়েছি চারুমগজ, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 2টো। ঝাল অবশ্যই আপনারা নিজে নিজে পছন্দ মতন দেবেন। এটা আমি একটা মিক্সি জারে গুঁড়ো করে নেব। শুকনো মশলাটাকে আগে আমি গুঁড়িয়ে নিলাম। এরকম গুঁড়িয়ে নিলে ভালো বাটা যায়। তারপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো। তখন কাঁচা লঙ্কা দিইনি, এখন দেবো কাঁচা লঙ্কাটা। চাইলে তুমি একটা শুকনো লঙ্কা দিতে পারো, তবে আমরা ঝাল বেশি খাই না, ওই জন্য আমি কম দিয়েছি লঙ্কা। এর মধ্যে আমি দেবো এবার 8-10টা দিয়েছি এখানে কিশমিশ, আর দেবো 3 চামচ এখানে দই। এবার আমি আরেকবার ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। রেজালার মশলা এখানে তৈরি হয়ে গেছে। এদিকে ফুলকপিটা 2 মিনিট হয়ে গেছে ভাপানো। এবার কাছে আমি গর্ত থালা নিয়ে নিয়েছি। তোমরা কোনো স্টেনার বা এরকম গর্ত থালা নিয়ে নেবে, তাকে যেন এই ফুলকপি যে এক্সট্রা জলটা সবটা ধরে যায়। এবার ফুলকপিটা এখানে আমি তুলে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়ে এতে আমি দেবো 3 চামচ সাদা তেল। চাইলে তোমরা সরষে তেলে করতে পারো, তবে এটা সাদা তেলে করলে ভালো টেস্ট হয়। তেল গরম হয়ে গেলে হালকা ভাপিয়ে রাখা কপিগুলো দিয়ে দেবো। কপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি 1 চামচ এখানে ঘি দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে আমি দিলাম তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোট ডালচিনি, 4টে গুজরাতি বা ছোট এলাচ, 2টো জয়িত্রী, 4-6টা লবঙ্গ, আর গোটা গোলমরিচ। সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব। মশলা থেকে হালকা গন্ধ বেরোলে এটা আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা পুরো রাখতে হবে, যেহেতু এটা কাজু বাদাম আছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পুরো স্লো করে আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্রাইন্ডিং জারে যে মশলাটা লেগেছিল ওটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, যেন মশলা নিচে না লেগে যায়। এবারে মশলার মধ্যে দিয়ে দেবো
নুনটা পরিমাণ মতন দিলাম। দেবো ওইতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু নিরামিষ তাই এতে আমি একটু চিনি দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষে নেব। মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে, এই যে তেল বেরিয়ে গেছে। এরপর আমি এতে দেবো ভেজে রাখা ফুলকপি। ভালো করে কষে নেব। ফুলকপি কষাতে কষাতে ভালো মতো তেল ছেড়ে গেছে। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ফুলকপিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ফুটিয়ে দেব। ফুলকপি এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি সাহা মরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চামচ। তো সাহা না থাকলে কালো গোলমরিচ দিতে পারো গুঁড়ো করে। আর এখানে দেবো আমি শাহি গরম মশলা 1/2 চামচ দিলাম শাহি গরম মশলা। এখানে ফুলকপি রেজালা অলমোস্ট রেডি। এবার সবার শেষে আমি দেব রোজ ওয়াটার 1 চামচ দিচ্ছি। আর এখানে আমি কেওড়া ওয়াটার দিচ্ছি 1 চামচ। যেহেতু এটা ফুলকপি রেজালা তাই আমি এখানে কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার ব্যবহার করলাম। তোমার কাছে থাকে দেবে, না থাকলে নাও দিতে পারো, বা যারা অপছন্দ হয় তো নাও দিতে পারো। এটা সম্পূর্ণ অপশনাল, তবে যেহেতু রেজালা দিলে একটু টেস্ট ভালো হয় তাই জন্য এখানে দিলাম। এবার এটা আমি বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং মোডে রেখে দেবো। তারপরে লুচি, রুটি, পরোটা যার সঙ্গে তোমার খেতে পারো, খুবই সুস্বাদু লাগে। আমি এখানে লুচির সঙ্গে আমরা খাবো। এটা আবার 5 মিনিট আমি স্ট্যান্ডিং মোডে রেখে দেবো।